আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। কিছুদিন পরে তোমাদের বাংলা দ্বিতীয় এক্সাম হবে, তো ওই ধারাবাহিকতায় আমরা তোমরা অনেকেই বলেছো যে বাংলা দ্বিতীয় সাজেশন দেওয়ার জন্য। তো এই ভিডিওতে বাংলা দ্বিতীয় সাজেশন দিব। তোমাদের বাংলা দ্বিতীয় দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হলো তোমার নিবৃত্তি। তো ব্যাকরণ থাকে 30 মার্ক, যেটা হলো এমসিকিউ, আর নিবৃত্তি মানে হলো রিটেন সাইড, অনুচ্ছেদ, সারাংশ এগুলো থাকে, এগুলো আমরা এখন দাগিয়ে দিব। ওগুলো হলো তোমার 70 মার্কের, ঠিক আছে? তো দেখো এখানে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের অনুচ্ছেদগুলো দাগাবো, যে অনুচ্ছেদগুলো তোমরা কোন কোন অনুচ্ছেদগুলো পড়বা। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো প্রথমে তোমরা বিজয় দিবস এটা লিখে রাখতে পারো, তারপর দ্বিতীয়তে বাংলা নববর্ষ, তারপরে স্বাধীনতা দিবস, আর এখানে আছে তোমার বৈশাখী মেলা, শীতের সকাল, বই পড়া। এখানে কয়টা দিলাম? 6টা। এই 6টা খুবই গুরুত্বপূর্ণ। আর দুইটা আছে, এটা হলো বইমেলা অথবা 21-এর বইমেলা, একই কথা। তারপরে হচ্ছে তোমার মহান 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একই কথা। তো এখানে মোট কয়টা? 8টা। এই 8টার ভিতরে 2টা আসতে পারে ইনশাল্লাহ। তারপরে দেখো এই বাংলা অনুবাদ এটা তোমাদের নাই। তারপরে দেখো এখানে আমরা পড়বো সারাংশ, সারমর্ম, ঠিক আছে? তো প্রথমে তোমাদেরকে সারাংশ দেখাবো। সারাংশ কোনগুলো পড়বে? শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, তারপরে হলো মানুষের মূল্য কোথায়, জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ ও ধন সম্পদ। তারপরে তোমরা পড়তে পারো আজকে দুনিয়াটা। তারপরে পড়বা বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। তারপরে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, অতীতকে ভুলে যাও। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পড়বা। তারপরে আছে তোমাদের মাতৃস্নেহের তুলনা নাই। আর সারমর্ম পড়বা তোমরা কোথায় সড়ক, কোথায় নরক। তোমরা এগুলো দাগে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো। বসুমতী। তারপরে পড়তে পারো দৈন্য যদি আসে আসুক। তারপরে ওরে নবীন, ওরে আমার কাছা। তারপরে পড়তে পারো আসিতেছে শুভ দিন, এসেছে নতুন শিশু। তারপরে পড়তে পারো তোমরা ধন্য আশা কুহকিহিনী, ঠিক আছে? তো এই হলো তোমার সারমর্ম, ঠিক আছে? এই সারমর্ম দেখালাম। তারপরে দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কোনগুলো পড়বে? কার্তি মানে মিত্র নেই। তারপরে পড়বা তোমরা দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। তারপরে পড়বা তোমরা বই কিনে কেউ দেউলিয়া হয় না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তো এটা হলো তোমার সারমর্ম। সারমর্মের ভিতরে 2টা অংশ আছে, এটা হলো তোমার গদ্যাংশ আর এটা হলো তোমার কবিতাংশ। তো তোমরা যদি মনে করো কবিতা অংশ যদি এগুলো কমন পড়ে, তাহলে তোমরা কবিতা অংশ থেকে দেওয়ার চেষ্টা করবা, কারণ কবিতা থেকে বেশি মার্ক পাওয়া যায়। তো তার আগে একটা কথা বলি, এখানে সারাংশ এবং সারমর্ম তোমরা কোনটা আগে দিবা? যদি সারাংশ এবং সারমর্ম দুটোটাই যদি কমন পড়ে, তোমরা সারমর্ম দেওয়ার চেষ্টা করবা, কারণ কি সারমর্ম লিখলে বেশি মার্ক পাওয়া যায়। কারণ সারমর্ম হলো কবিতা থেকে। তো ম্যাডাম বা স্যার যেই খাতা দেখবে তোমার, তুমি মনে করবে যে তুমি যেহেতু কবিতা লিখছো, মানে সারমর্ম লিখছো, তাহলে তুমি কবিতা বুঝো, কবিতা পড়ে বুঝতে পারো, ঠিক আছে? তো কবিতা লিখলে বেশি মার্ক পাবা, আর সারমর্ম একটু কম মার্ক পাবা, ঠিক আছে? তো যদি তোমার সারাংশ কমন পড়ে, সারমর্ম কমন না পড়ে, তো সারমর্ম দেওয়ার দরকার নেই, সারাংশ দিবা। যদি দুইটাই কমন পড়ে, তাহলে তোমরা সারমর্ম দেওয়ার চেষ্টা করবা। আশা করি বুঝতে পেরেছো। এই ভাব সম্প্রসারণের ক্ষেত্রে একটা তোমার গদ্যাংশ আর একটা তোমার কবিতাংশ। যদি কবিতা অংশ কমন পড়ে, তো কবিতা অংশ দেওয়ার চেষ্টা করবা, বেশি মার্ক পাবা। তাহলে দেখো কবিতা অংশ থেকে তোমরা পড়বা 2টা। এটা তোমার মেঘ দেখে কেউ করিস নে ভয়। তারপরে তোমার গ্রন্থগত বিদ্যা, এটা পড়বা, ঠিক আছে? এই 2টা তোমার কবিতা অংশ থেকে। যদি 2 কবিতা অংশ থেকে আসে, এই 2টাই আসার সমান অনেক বেশি। তারপরে তোমরা চিঠিপত্র লিখন, এটা দেখাইতে পারো। এখানে পড়তে পারো মনে করি তুমি, এখানে তোমার কি সম্পর্ক আছে? পরীক্ষা, এসএসসি পরীক্ষা। দেখো এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে লিখবা তোমরা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আসলে 2টাই ভিতরে একটা আসবে। তারপরে দেখো এখানে এটা হলো তোমার আবেদনপত্র পড়বা তোমরা তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য চেয়ারম্যানের বরাবর একটি আবেদনপত্র, ঠিক আছে? দেখে এটা কয়েকটা নামে আসতে পারে, তো তোমরা এখানে এই জিনিসটা দেখে যাবা। তারপরে তোমরা এখানে পড়তে পারো সংবাদপত্র, ঠিক আছে? এই সংবাদপত্র কোনটা পড়বা? বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা করো।
তারপরে দেখো 53 নম্বর আছে মনে করো তুমি তুহিন, এটা কোন সম্পর্কে আছে? সড়ক দুর্ঘটনা প্রতিকার দাবি জানিয়ে যে কোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। ঠিক আছে, এ হলো তোমার পত্র, সংবাদপত্র। এবার আসো সংবাদপত্র প্রণয়ন। পরিবেশগত ভারসাম্য জন্য চাই বৃক্ষরোপণ। ঠিক আছে, এটা পড়বা। তারপরে তোমরা তোমার বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা পড়বা। তারপরে তোমার বিদ্যালয় স্বাধীনতা দিবস সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠান বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন লেখো। তারপরে তোমার অতিবৃষ্টিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের বিবরণ দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো। তারপরে বিদ্যালয় নবীনবরণ বা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, তো এই হলো তোমার প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সংবাদ প্রতিবেদন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসো রচনা, এই শেষ রচনা। রচনায় তোমরা পড়বা বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার, আর সমানুবর্তিতা। তারপরে তোমার কৃষিকাজে বিজ্ঞান ও বাংলাদেশ। তারপরে তোমরা এটা দেখাতে পারো বাংলাদেশের উৎসব খুবই গুরুত্বপূর্ণ, মাদকাসক্তি ও তার প্রতিকার। ঠিক আছে, আর তোমরা রচনা লেখার সময় একটা জিনিস মনে রাখবা, রচনা যখন লিখবা তখন তোমরা রচনার যে হিংসগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলবা। আর হিংসের যে বর্ণনা এগুলো তোমার মুখস্থ দরকার না, এগুলো একবার ধারণা নিবা। আর রচনার ভিতরে যে কবিতা আছে না, কবিতাগুলো তোমরা লিখবা। রচনা যদি কবিতা লিখলে বা কোনো উক্তি যদি লিখতে পারো বেশি মার্ক পাবা। ঠিক আছে, তো কবিতা লেখার চেষ্টা করবা রচনার ভিতরে, এটা তোমাদেরকে আমি বললাম। যদি কবিতা লেখো বা কোনো উক্তি লেখো তো বেশি মার্ক পাবা। যদি কবিতা মনে করো একটা রচনা শিখছো, ওর সাথে সাথে একটা কবিতার 2 লাইন 3 লাইন মুখস্থ করে ফেলবা। 2 লাইন লিখলে অনেক মার্ক পাবা। যদি 2 লাইন লেখো, হ্যাঁ, তো তাহলে তোমরা 2-3 মার্ক এই লাইনের জন্য পাবা। ঠিক আছে, এক্সট্রা পাবা। সেই জন্য আমি বলবো, আমার সাজেশন হলো যখন তোমরা রচনা লিখবা কিছু কবিতার লাইন মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, ওই রচনার ভিতরে যে কবিতা থাকে না, কবিতার লাইন মুখস্থ করে ফেলবা, তাহলে বেশি মার্ক পাবা। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় সম্পর্কে তোমরা খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। তারপরও ভিডিওতে আমরা ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।